চীনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ বেশ পুরানো। প্রায়ই তাইওয়ানের সীমান্ত রেখা অতিক্রম করে তাদের আকাশে অনুপ্রবেশ করে চীনা যুদ্ধবিমান, সাগরে টহল দেয় রণতরী। এবার চীনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করল জাপান। জাপানের সামরিক বাহিনী দাবি করেছে সোমবার চীনা Y-9 নজরদারি বিমান তাদের আকাশ সীমায় অনুপ্রবেশ করে। এ সময় এটি নাগাসাকি এলাকায় ডেনজো দ্বীপের উপর দিয়ে উড়ে যায়। বিমানটি কমপক্ষে 2 মিনিট জাপানের আকাশ সীমার ভেতরে ছিল বলেও দাবি করা হয়। এ সময় নিজেদের প্রতিরক্ষা নিশ্চিতে যুদ্ধ বিমান প্রস্তুত করেছিল জাপান। চীনা সামরিক বাহিনীর এমন কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে দেশটি। ঘটনার পর টোকিওতে চীনা দূতাবাসের কূটনীতিকদের ডেকে পাঠায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কূটনৈতিক স্তরে কি কথা হয়েছে তা জানা যায়নি। তবে জাপান কিংবা অন্য কোনো দেশের আকাশসীমা লঙ্ঘনের আগ্রহ নেই বলে জানিয়েছে চীন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টোকিওর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দুই দেশ এ বিষয়ে আলোচনা করছে বলেও জানানো হয়। এদিকে দক্ষিণ চীন সাগর ইস্যুতেও উত্তপ্ত হয়ে উঠছে ফিলিপিন্স চীন সম্পর্ক। বিতর্কিত জলসীমায় বেইজিংয়ের আগ্রাসী কর্মকাণ্ডকে বেআইনি ও অপেশাদারী আচরণ বলে উল্লেখ করেছে ফিলিপিন্স। গেল এক সপ্তাহে বেশ কয়েকটি নৌযানে জলকামান নিক্ষেপ ও একটি ছোট যাত্রীবাহী বিমানের চারপাশে চীনা যুদ্ধ বিমানের টহলকে আশঙ্কাজনক ঘটনা বলে আখ্যা দিয়েছে ম্যানিলা। যদিও চীন পাল্টা অভিযোগ করে বলেছে বিতর্কিত জলসীমায় উস্কানিমূলক কর্মকাণ্ড করছে ফিলিপিন্স। বেইজিং ম্যানিলা দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে ওয়াশিংটন। ইন্দো প্যাসিফিক কমান্ড সেন্টারের মার্কিন এক শীর্ষ সেনা কমান্ডার বলেছেন, ফিলিপিন্স চাইলে দক্ষিণ চীন সাগরে যাতায়াতকারী তাদের নৌযানকে পাহারা দেবে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রশাসন এমন কোনো পদক্ষেপ নিলে তা বেইজিং ম্যানিলা উত্তেজনায় ঘি ঢালার কাজ করবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।